সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আবারও কোরবানির ঈদ শুরু হয়ে গেল। শাকিব খানের পরিবারে এখন ঈদের আমেজ চলে এসেছে। হঠাৎ নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে দেখা। সাংবাদিকের প্রশ্ন, আপনি এবার ঈদ কোথায় করছেন এবং আব্রাম কোথায় রয়েছে? অপু বিশ্বাস বলেন, ঈদের আগে ব্যস্ততার কোনো সীমা নেই। বাৎসরিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম শো, আউটলেট উদ্বোধন এবং ঈদ উপলক্ষে অনেক কাজে ব্যস্ত রয়েছি। একদম দম ফেলার সময় নেই। অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, ঈদ কোথায় করছেন? অপু বিশ্বাস বললেন, সাকিব এবং সাকিবের মা তারা চায় আমি যেন ওই বাড়িতেই ঈদ করি। আমিও মায়ের কথা ফেলতে পারিনি। আমি বরাবরই চেষ্টা করি আব্রামকে ঈদের দিনটাতে ওর বাবা মা, দাদা দাদির সান্নিধ্য এবং ফুপাফুপির ভালোবাসা থেকে বঞ্চিত না করতে। আব্রামের সঙ্গে শাকিব খানের বাড়িতে অবশ্যই ঈদে আমি যাব। অপু বিশ্বাস বলেন, চাঁদ রাতে আমরা সবাই মিলে শাকিব খানের বাড়িতে যাব। সেখানে চাঁদ রাতে আমরা মেহেদির অনুষ্ঠান করি সবাই মিলে। সাকিবের বোন মনি, ওর বাচ্চারা, এছাড়া সাকিবের বিভিন্ন কাজিনরাও আসে। চাঁদ রাতে আমরা ছাদে প্যান্ডেল টানিয়ে গানের একটা অনুষ্ঠান করি এবং সবাই মিলে নাচ গান এবং মেহেদি দেওয়ার অনুষ্ঠান করি। এই বিষয়টা আমি এবারও মিস করতে চাই না। অপু বিশ্বাস বললেন, বরাবরের মতো এবারও আমি ঈদের আগের রাতে সাকিবের বাড়িতে যাব। ঈদের দিন আব্রাম সাকিবের সঙ্গে নামাজে যাবে। মায়ের সঙ্গে একটু হেল্প করে তারপর আমি আমার নিজ বাড়িতে যাব। আমার স্টাফরা থাকে, এছাড়া শেফালি সহ যারা আমার বাড়িতে কাজ করে সবার জন্যই আমি গরু এবং খাসি কোরবানি দিয়ে থাকি। এছাড়া আমার পার্লারের যে স্টাফরা আছে তাদের উদ্দেশ্য আমি কোরবানি করি। এ কারণে আমাকে ঈদের দিন চলে যেতে হবে। আব্রামকে কি আপনি নিয়ে আসবেন নাকি ওই বাড়িতেই থাকবে? অপু বিশ্বাস বললেন, ঢাকা শহরে খুব দ্রুত কোরবানি হয়। নামাজের পরপরই শুরু হয়ে যায় কোরবানি। খুব বেশি সমস্যা হবে না। নামাজ পড়ে এসে সাকিবের বাড়ির কোরবানি আব্রাম সহ আমি ওদের সঙ্গে থাকব। এরপর আমি আব্রামকে নিয়ে চলে আসব। বসুন্ধরাতে এসে আমাদের কোরবানি দেয়া হবে। তবে এবার আব্রাম বায়না ধরেছে সাকিবকেও আসতে হবে। সাকিবও আমাকে কথা দিয়েছে ওর বাড়ির কোরবানির ঝামেলা শেষ করে এসে তারপর সে আমাদের বাসায় একসঙ্গে আমরা গরু এবং খাসি কোরবানি করব। অপু বিশ্বাসকে সাংবাদিক বলেন, তাহলে তো এবার আপনাদের ঈদের অনুষ্ঠানটা খুব ধুমধামেই হচ্ছে। অপু বিশ্বাস একগাল হেসে বলেন, আমার ছেলের মুখের হাসির জন্য আমরা দুজনে চেষ্টা করি তাকে কিভাবে হ্যাপি করা যায়। তবে অপু বিশ্বাস অ্যাড করলেন, এবার আব্রামের সঙ্গে শেজাদও থাকবে। শেজাদের মা তো বাংলাদেশে নেই, আপনারা জানেন। শেজাদও আমাদের সঙ্গে ঈদ করবে। ঈদের কেনাকাটা সম্পর্কে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হলো, আপনি তো বরাবরই ঈদের 1 মাস আগে থেকে কেনাকাটা শুরু করে দেন, এবারও কি এমন হয়েছে নাকি? অপু বিশ্বাস বললেন, আসলে ঈদ তো সকলের অনুষ্ঠান। আমার পরিবারের সকলে হিন্দু, কিন্তু আমি ঈদ উপলক্ষে আমার বাড়ির সবাইকেই ঈদের কাপড় কেনাকাটা করে দিই। এছাড়া আমি আমার শ্বশুর শাশুড়ি সহ, খালা শাশুড়ি, মামা শাশুড়ি সহ আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করি যারা আমাদের সঙ্গে ঘনিষ্ঠ। অপু বিশ্বাস বলেন, সারা বছর তো আসলে সেভাবে সবাইকে সময় দেয়া হয় না। একটু কিছু ভালোবাসা উপহারের মাধ্যমে বোঝানো হয় যে তাদের প্রতি আমাদের যে একটা টান বা ভালোবাসা আছে, এটাই মূলত প্রকাশ করা। 1 মাস আগে থেকে কেনাকাটা করি সবার জন্য একটু একটু করে, কারণ আপনারা তো জানেন কতটা ব্যস্ততায় সময় কাটে আমার। আগে থেকে যদি আমি শপিং গুলো শুরু না করি, ঈদের সময়টাতে আমি আসলে কোনো কিছু ম্যাচ করতে পারি না। কোনো ড্রেস পছন্দ হলেও তার সাইজ পাওয়া যায় না। কিন্তু আমি যখন ঈদের শপিং আগে আগে করি, তো বাজারে ঈদ উপলক্ষে যে পোশাকগুলো আসে সেইগুলো কিন্তু আমি সবার আগে কিনতে পারি। তো বোঝাই যাচ্ছে শাকিব খানের বাড়িতে অপু বিশ্বাস খুব ভালো মুডেই ঈদ করবেন। বন্ধুরা, আপনারা এবারের ঈদে কে কি প্ল্যান করছেন এবং কেনাকাটা কি আপনারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অপু বিশ্বাস শাকিব খানের কোরবানির ঈদের সকল আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।